আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটা একটু স্পেশাল। তার কারণ কি আমি বলি। চিন্তা করে দেখেন তো, 12,500 টাকা দিয়েও কি একটা পিসি বিল্ড করা সম্ভব? এই কথা শোনার পর অনেকেই হয়তো বা চিন্তা করবেন অসম্ভব, বা এটা দিয়ে কোনোভাবেই সম্ভব না। এইরকম চিন্তা ভাবনা যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি বলবো এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন, নতুন করে চিন্তা ভাবনা করেন। কারণ 12,500 টাকা দিয়েও কিন্তু পিসি বিল্ড করা সম্ভব, এবং এই পিসি বিল দিয়ে কিন্তু আপনি যারা বিগিনার লেভেলের যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কাজগুলো চালিয়ে নিতে পারবেন। যারা টুকটাক ইনকাম করতে চাচ্ছেন, ধরেন অনেক তো চাকরির পিছিয়ে দৌড়াইছেন, আর চাকরির পিছিয়ে দৌড়ায় কোনো লাভ নাই। 12,500 টাকা যেটা পিসি বিল করেন, সেই পিসিতে কিভাবে ইনকাম করবেন সেটা একটু বলি। যেমন ধরেন বাসায় বসে টুকটাক ফ্রিল্যান্সিং করলেন, গ্রাফিক্সের কাজ করলেন, অথবা ডিজিটাল মার্কেটিং করলেন, অথবা অনলাইনে ডাটা এন্ট্রির কাজ করলেন, এইভাবে কিন্তু ইনকাম করা পসিবল। এবং আপনি যদি চান যে আপনার এলাকায় ছোটখাটো একটা দোকান নিয়ে সেই দোকানে আপনারা গ্রাফিক্সের কাজ করলেন, বা অনলাইনে ফর্ম ফিল আপ করলেন, বা ছবি থেকে ছবি প্রিন্ট করলেন, কাজ করলে কিন্তু কাজের অভাব নাই। অনেক কাজই কিন্তু করা পসিবল এই পিসি বিল দিয়ে। এবং 12,500 টাকার পিসি বিল দিয়ে এরকম কাজ করা যায়, এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকে কখনো করেনই নাই। বাট আমি বললাম এই ধরনের কাজগুলো করা যাবে। যদি কাজগুলো করা না যায়, তাহলে 7 দিনের মধ্যে আপনি পিসি ব্যাক দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন, এই গ্যারান্টিটুকু আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে এই 12,500 টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যায়। আজকে এই 12,500 টাকা পিসি বিলের সাথে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i3 7th জেনারেশন, যার মডেল নাম্বার 7100। এই প্রসেসরের যে কোর থ্রেড বা বিল্ট ইন গ্রাফিক্স আছে, এই কোর থ্রেড বিল্ট ইন গ্রাফিক্সে কিন্তু আমি যেই কাজগুলো বললাম এই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। এবং এই প্রসেসরটি কিন্তু রিকন্ডিশন প্রসেসর, কিন্তু এরকম ট্রে আকারে থাকে। এটা কিন্তু কোনো বক্স থাকে না, বা অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না। বাট আমাদের কাছে যারা ফুল পিসি বিল করবেন তারা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। কারণ 1 বছরের ওয়ারেন্টি যদি আমরা নিজের তত্ত্বাবধানে না দেই, সেক্ষেত্রে কি হবে, কাস্টমার পিসি বিল করতে ভয় পাবে যে এই পিসিটা বিল করার পর কয়েকদিন পর কি নষ্ট হয়ে যাবে কিনা। এই জন্য অনেকে আসলে ভয় পায়। তো আমি জন্য আসলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো এই প্রসেসরটির সাথে। তো এই কোর i3 7th জেনারেশন এই প্রসেসরটির মার্কেট প্রাইস মার্কেটে 1600 থেকে 1800 টাকা। কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না। বাট আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এই প্রসেসরটির দাম ধরছি মাত্র 1500 টাকা অনলি। এবং এই প্রসেসরটি যেহেতু রিকন্ডিশন প্রসেসরের সাথে কোনো স্টক কুলার থাকে না, সেজন্য আমি কিন্তু 12,500 টাকা পিসি বিলের সাথে একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করেছি। কারণ পিসি বিল্ডের সময় কিছু কিছু ক্ষেত্রে যদি একটু গুরুত্ব দেন, তাহলে কিন্তু পিসিটা আরো খুব লং টাইম চলবে। যেমন ধরেন ফ্যানের ক্ষেত্রে এই কুলিংটা যদি আপনি নরমাল একটা কুলিং ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, যখন বেশি পিসির উপরে প্রেসার ক্রিয়েট করবেন বা অনেক লং টাইম ইউজ করবেন, তখন কিন্তু পিসিটা যদি ওভারহিট হয়ে যায়, ধরেন প্রসেসর হলো কম্পিউটারের মাথা, এখন এই মাথা যদি গরম হয়ে যায়, তাহলে মানুষ কি করে, উল্টাপাল্টা কাজ করে। তো কম্পিউটারের সেম ঘটনাটাই ঘটবে যদি আপনারা ফ্যানটা ভালো না নেন। সেক্ষেত্রে লং টাইম ইউজ করতে গেলে কিন্তু এই ধরনের প্রবলেম পড়তে হবে। তো এই 12,500 টাকা পিসি বিলের সাথে কিন্তু একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করেছে। এটা মডেল নাম্বার হলো HF350। এটা হিটসিনটা অনেক মোটা এবং অনেক ভারী, এবং এটা কিন্তু ফ্যানের আরপিএমটা অনেক বেশি থাকাতে কিন্তু এই ফ্যানটি আপনার পিসিটা দিনরাত 24 ঘন্টা চালু থাকলেও কিন্তু পিসির প্রসেসরটা গরম হবে না, ঠান্ডা স্মুথ থাকবে, পিসির পারফরম্যান্স কিন্তু স্মুথ থাকবে। তো আজকের এই পিসির সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাসনিক একটি মাদারবোর্ড। গিগাসনিক, এখন অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন ভাই গিগাসনিকের মাদারবোর্ড কি ভালো হবে? ভাই একটা যদি চিন্তা করে দেখেন, আপনারা যদি ধরেন এই 110 মাদারবোর্ড আপনি গিগাবাইট অথবা আসুসে যান, সেগুলোর দাম কত, 9,000 টাকা প্লাস। 9,000 প্লাস যদি দাম হয়, তাহলে সেই পিসি বিল করতে হবে বাজেট কত হবে, মিনিমাম 20,000 টাকা। মাদারবোর্ড দাম যদি 9,000 থেকে 10,000 টাকা হয়, তাহলে বাকি জিনিসগুলো আরো 10,000 টাকা লাগবে, 20,000 টাকা বাজেট পড়ে যাবে। তো যাদের বাজেট কম, এই গিগাসনিক মাদারবোর্ডটা আমি কেন রেফার করলাম আমি বলি। ধরেন এই মাদারবোর্ডটা কিন্তু ম্যানুফ্যাকচার নতুন হচ্ছে এখন, বাট আসুস গিগাবাইট কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে না অ্যাভেলেবেল। তো ওই মাদারবোর্ডগুলো কিন্তু ফিচার্স কিন্তু সেই আগের 5 বছর 8 বছর আগের যে ফিচার ছিল সেগুলো দিয়ে কিন্তু তারা এখনো চলতেছেন। বাট এই গিগাসনিক বা ইসনিক যে মাদারবোর্ডগুলো আছে, এগুলো নতুন ম্যানুফ্যাকচার হচ্ছে, তারা সময়ের সাথে যে আপডেটগুলো আছে, আপডেট ফিচারগুলো আছে, সেগুলো কিন্তু তারা এখানে অ্যাড করতেছে। সো আমি মনে করি ওগুলোর চাইতে বাজেটটা অর্ধেকেরও কম পাবেন, পাশাপাশি 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, এবং এই মাদারবোর্ড যদি কখনো সমস্যা হয় চেঞ্জ করে নতুন আরেকটা পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডের ফিচার্স বলতে আমি একটু বলে দিই, সেটা হলো যে ধরেন এই মাদারবোর্ডগুলো 6 থেকে 9 জেনারেশন সকল প্রসেসর কিন্তু আপনি আপডেট করতে পারতেছেন, সুযোগ থাকতেছে। পাশাপাশি আপনারা চাইলে র্যাম বাড়াইতে পারতেছেন, 64 জিবির মধ্যে র্যাম আপডেট করতে পারতেছেন, এবং চাইলে গ্রাফিক্স কার্ড কিন্তু অ্যাড করতে পারতেছেন। ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট সবই কিন্তু আছে এই মাদারবোর্ডটিতে। আর একটা মাদারবোর্ডের দাম যদি 4100 টাকা হয়, ধরেন এই বিলের সাথে আমরা 4100 টাকা দাম ধরছি, এই মাদারবোর্ড যদি 3-4 বছর ব্যবহার করা যায়, তাহলে 4100 টাকা উসুল হয়ে যাবে, এটা আমি মনে করি। যার কারণে আসলে এখানে আপনারা ওই 9,000 টাকাতে ওই মাদারবোর্ড কেনাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমি আসলে জানি না। আমার অভিজ্ঞতা থেকে বলবো যে ওই মাদারবোর্ডটা না কিনে যদি এই মাদারবোর্ডটা আপনারা 4100 টাকায় কিনেন, প্রয়োজন মনে হইলে যদি আপনারা মাদারবোর্ডটা 2 বছর নষ্ট হয়ে যায়, তাহলে আর একটা নতুন পারচেজ করেন, সমস্যা নাই। আপনারা কিন্তু দেখেন এই মাদারবোর্ড কিন্তু পাচ্ছেন আপনারা ওই মাদারবোর্ড তুলনায় 3টা মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন এইটার দামে।
যাই হোক 3টা পাওয়া যায় না, 2টা প্লাস পাওয়া যায়। তো যাই হোক আমি আসলে চিন্তা ভাবনা করে এই মাদারবোর্ডটা আমার বেটার মনে হয়েছে, এই জন্য রেখেছি। এই বিল্ডের সাথে দাম ধরেছি মাত্র 4100 টাকা এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। অনেক কথা বলে ফেলতেছে কারণ পিসির বাজেট কম, কিন্তু মানে কথাগুলো না বললে হয়তো আপনারা বুঝবেন না, কারণ কম টাকার পিসি বিলটাও যে কাজ করা যায় এটা আসলে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। তো যাই হোক আমরা র্যামের বিষয়ে আলোচনা করি। দেখেন এখানে কিন্তু আমরা 4GB র্যাম রাখতে পারতাম, বাট আমরা চেষ্টা করেছি 8GB DDR4 2666 মেগাহার্টজ এর HyperX এর হিটসিন সহ র্যাম চয়েস করেছি এই বিলের সাথে। এই HyperX র্যামটা কেন চয়েস করছি, এটা প্রথমত হিটসিন আছে, 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে, পাশাপাশি এটা কিন্তু মানে মোটামুটি এই কনফিগারেশন চলার জন্য বেস্ট একটি র্যাম। কারণ এখানে 3200 মেগাহার্টজ দিলে আমরা দিতে পারতাম, বাজার যদি একটু বাড়তো 2200 টাকা হতো, কিন্তু তাতে কি লাভ? এই 2200 টাকা মানে 200-300 টাকা যে বাড়াবেন এই খরচটাই কিন্তু আপনার বিফলে যাবে। কারণ এই পিসি বিলের সাথে 2133 থেকে 2333 স্পিড পর্যন্ত সাপোর্ট করবে, বাট এর বেশি আর এটা নিবে না। সো এই জন্য আসলে আমরা ওই র্যামটি আমরা এখানে রাখিনি, আমরা 2666 মেগাহার্টজ এর র্যামটি চয়েস করছি এই বিলের সাথে। 3 বছর ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র 1800 টাকা অনলি। এরপর আমরা স্টোরেজ হিসেবে চয়েস করেছি দেখেন 12500 টাকার বিল। তারপরে কিন্তু NVMe রাখার চেষ্টা করছি, কারণ পিসিটাকে সুপার স্পিড কিভাবে মানে রাখা যায় বা সর্বোচ্চ স্পিডটা কিভাবে এটা থেকে বের করা যায় সেটা আমরা চেষ্টা করছি এখানে একটা NVMe রাখার জন্য। Enmax 256GB NVMe, 3 বছরের ওয়ারেন্টি থাকছে, পাশাপাশি রিড রাইট স্পিড ভালো আছে এবং এই কনফিগারেশনের জন্য খুব ভালো হবে। আমি মনে সাজেস্ট করি যে খুব ভালো হবে। সব দিক চিন্তা ভাবনা করলে আমার কাছে মনে হয়েছে 256GB স্টোরেজটা খুব স্ট্যান্ডার্ড সাইজ। এখানে অনেকে 128GB দিয়ে হয়তো বা দেখা যায় আমি এখানে বাজেট আরো কমাইতে পারতাম, হয়তো 800 টাকার মতো কমানো পসিবল ছিল, বাট স্ট্যান্ডার্ড সাইজ হলো 256GB। এই জন্য এই NVMe চয়েস করছি এই বিলের সাথে। 3 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 2200 টাকা অনলি। এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করি। কেসিন এবং পাওয়ার সাপ্লাই মানে পিসিটা কতটা কিউট দেখা যাবে একটু দেখেন। রিভেঞ্জার ইকো 200 হোয়াইট, এটা কিন্তু ব্ল্যাক ভার্সনটাও আমাদের কাছে আছে। তো এই কেসিনটা পুরোটা কিন্তু মেটাল, এটা কিন্তু সামনে মেটাল, সাইডে মেটাল, উপরে নিচে পুরোটা কিন্তু মেটাল বডি। মানে এটা যদি 2-4-5 বছর ব্যবহার করেন আমার মনে হয় যত্ন করে রাখলে এরকমই মানে কিউটের ডিব্বাই থাকবে, এটা আসলে নষ্ট হবে না, নষ্ট হওয়ার মতো কিছু নাই। এই জন্য এই কেসিনটা রাখছি। তো এটা আসলে রিভেঞ্জার যেহেতু একটা ভালো ব্র্যান্ড, তো এরা আসলে নরমাল কেসিনগুলো তারা করে না, অফিশিয়াল কেসিন হলো খুব ভালো একটা কেসিন। সাথে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে 350 ওয়াটের, আগেও যদি 200 ওয়াট দেওয়া ছিল, বাট এখন তারা 350 ওয়াট আপডেট করে আনছে। পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি আছে। কেসিন পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরা হয়েছে যদিও 2500 টাকা দাম, বাট আমরা ওই বাজেটটা 12500 টাকা মিলাইতে যাই, আসলে এটা দাম 2400 টাকা ধরা হয়েছে। তো 2400 টাকা যদি দাম হয়, পাওয়ার সাপ্লাই দাম আছে 1300 টাকা, কেসিনের দাম হলো 1100 টাকা, দুইটা মিলে দাম ধরা হয়েছে মাত্র 2400 টাকা। তো আমি মনে করি 2400 টাকা বাজার অনুযায়ী একটা ভালো মানের কেসিন, এবং এটা আপনারা বাসার টেবিলে রাখেন বা অফিসের ডেস্কে রাখেন, যেখানেই রাখেন এটা স্ট্যান্ডার্ড একটা মানে অফিশিয়াল একটা লুক দিবে, মানে দেখতে একটা খুবই একটা ব্র্যান্ড পিস একটা ভাব দেখাবে। তো আমার কাছে মনে হয়েছে সবথেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে বেস্ট একটি কেসিন, এই জন্য রেখেছি এই বিলের সাথে। দাম ধরেছি মাত্র 2400 টাকা অনলি। তো এই ছিল 12500 টাকা পিসি বিলের টোটাল ইনফরমেশন। পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি তো আবারও বলে দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি থাকছে 7 দিনের জন্য। যদি আপনারা ক্যাম্পাসিয়া বা ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করতে না পারেন বা গ্রাফিক্সের কাজ, অনলাইন বেস কাজ, ফ্রিল্যান্সিং টুকটাক এগুলো যদি করতে না পারেন তাহলে 7 দিনের মধ্যে পিসি ফেরত নেবে, এটা কথাটি আমি ভিডিওতেই প্রুফ রেখে দিলাম। আর যদি মনে করেন যে বাজেটটা আরো বাড়াইতে চান তাহলে কোরাই 5 এর 7 জেনারেশন নিতে পারেন। 7 জেনারেশন দাম হলো 4500 টাকা, সেক্ষেত্রে হয়তো আপনাকে আরো প্রায় 3000 টাকার মতো প্লাস করতে হবে। যদি চান সেটাও করতে পারেন। অথবা যদি মনে করেন যে আপনি না এখন বাজেট কোনোভাবেই বাড়াইতে পারতেছেন না, যে আপনি পরবর্তীতে 6 মাস বা 1 বছর পরে আপডেট করবেন, সেই ক্ষেত্রেও করতে পারবেন। যদি আপনি আপডেট করতে চান এই পোস্টটা আমরা তখনকার দাম অনুযায়ী মার্কেটে যে দামটা চলে সেই দাম অনুযায়ী একটা ডিসকাউন্ট দিয়ে বা পার্সেন্টেজ মাইনাস করে এটা আমরা পারচেজ করে নিব, আবার নতুন আপনাকে আরেকটা পোস্টও অ্যাডজাস্টমেন্ট করে আমরা দিতে পারবো। তো যাক এই অপশন তো থাকছেই, কারণ আমি আসলে সবসময় চেষ্টা করি যারা বসে আছেন তারা কাজ করেন, বসে না থেকে কাজ চালায় নেন। এই যে বা যদি কাজ নাও জানেন একটা কোর্সে ভর্তি হন, কোর্সে ভর্তি হয়ে টুকটাক কাজ শিখে ফেলেন, কাজ জানা থাকলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, কারণ পিসির বাজেটটা তো কম, এই জন্য আসলে অনেক বেশি কথা বলে ফেললাম। তো যাই হোক এই হলো আজকের পিসি বিলের ভিডিও। এই পিসি বিল যদি আপনাদের পছন্দ হয় আপনারা চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমটি হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত। নিউ এলিফ্যান্ট রোডে সে সুবাস্তু আর্কেট আইসিটি ভবন সবাই চিনেন, যদিও আইসিটি ভবন আমাদের শোরুম আছে, বাট ওই শোরুমে আমি বসি না, আমি বসি হলো হেড অফিসে। হেড অফিস হলো ঠিক আইসিটি ভবনের পাশেই যে গলিটা আছে, গলি থেকে 10 থেকে 15 সেকেন্ড সামনে আগালেই হাতের ডান পাশে হলো বিক্রামপুর প্লাজা। বিক্রামপুর প্লাজা লিফটের 6 উঠে হাতের বামে তাকালে সরাসরি কিন্তু আমাকে দেখতে পাবেন। আর যদি তারপরও চিনতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করেন, সুবাস্তু আর্কেট আইসিটি ভবনের সামনে এসে ফোন করেন, আমি লোক দিয়ে রিসিভ করে আমার কাছে নিয়ে আসবে, কোনো টেনশন নাই। তো যাই হোক আর যারা সময় মিলাইতে পারতেছেন না বা সময় মিলাইতে পারলে
পারলেও এই পিসিটা বিল করতে সেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে ঢাকা আসবেন, তাদেরকে বলবো ভাই এত টাকা খরচ করে আসার কোনো দরকার নেই। কারণ হলো যে 12,500 টাকার পিসি বিল করতে যদি আরো 2-3 হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যায়, এটা আসলে খুব খারাপ বিষয়। এই 2-3 হাজার টাকা খরচ না করে পারলে পোস্টটা আপডেট করে নিন, যেটা আপনার পিসি থেকে ভালোটা আউটপুট পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে এত কষ্ট করে আসতে হবে না, রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করবেন নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলেন এই পুরো পিসিটাকে বিল করব, বিল করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায়। এখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। আর এই পিসি বিলের সাথে কিন্তু অনলি পিসি বিল করছি, কিবোর্ড মাউস মনিটরটা আমি রাখি নাই। এটা আসলে এখন জানেন যে মনিটর দাম অনেক বেড়ে গেছে। আপনারা চাইলে বাসার টিভি কে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনি দেখা যায় যে কম বাজেটে, যেটা আপনার বাজেটের সাথে মিলে সেই ধরনের একটা মনিটর চয়েস করতে পারেন। এই জন্য অপশনাল রেখে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না, বরঞ্চ সুবিধা হবে। কেন সুবিধা হবে? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে অনেকেই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, কোনটা অরিজিনাল প্রোডাক্ট, কোনটা কপি প্রোডাক্ট, বা কোন পিসির আপডেট প্রাইস কত, এগুলো আপনারা জানতে পারবেন। কারণ অনেক কাস্টমার কিন্তু এসে বলে রাসেল ভাই কিছুই জানতাম না, আপনার ভিডিও দেখে দেখে শিখছি, তখন আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।